তবু জাহাপানাকে যে খুঁজে পেলাম না। জাহাপানাকে যদি আমি খুঁজে না পাই তাহলে আমি এই নদীর জলে ডুবে মরবো। তাই করো। আপনি ফিরে এসেছেন জাহাপানা? আসুন আসুন, তাহলে আমরা সব দুঃখ ভুলে গিয়ে প্রজাদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করি। জাহানারা, আমি ফিরে এসেছি দেখে তুমি বড় আনন্দিত হয়েছো, তাই না? হ্যাঁ জাহাপানা, আমি অনেক আনন্দিত হয়েছি। জাহাপানা, বেগম, আপনি কোথায় গিয়েছিলেন? আমি সেই সন্তানের জন্য নিজেই নিজেকে আত্মহতি দিতে গিয়েছিলাম, কিন্তু জানো বেগম, জানো আমি আরেকটি আনন্দের সংবাদ বয়ে এনেছি। কি সেই আনন্দের আমি যখন আত্মহত্যা করার জন্য এক গভীর অরণ্যের মাঝে উপস্থিত হয়েছিলাম, তখন এক মুনিবরের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। মুনিবর আমাকে আশীর্বাদ করেছে আমরা নাকি এক পুত্র সন্তানের পিতা আর মাতা। আমি মা হব। হ্যাঁ বেগম, আমি মা হব জাহাপানা। আমার খুশিতে আমি আত্মহারা হয়ে যাচ্ছি, আমি পাগল হয়ে যাচ্ছি জাহাপানা। বেগম, এবার নিশ্চয়ই আরো খুশি হয়েছো, তাই না বেগম? হ্যাঁ জাহাপানা। কিন্তু বেগম, এই আনন্দকে ঘিরে আছে এক নিরানন্দের কালো ছায়া। হয়েছে জাহাপানা, আমাকে খুলে বলুন। বেগম, সেই মুনিবর আবার অভিশাপ করেছে আমার সন্তানের আয়ু হবে মাত্র 12। হে খোদা, এই যন্ত্রণা আমি কি করে সহ্য করব? তুমি বলে দাও খোদা। উঠো বেগম, উঠো, মুছে ফেলো তোমার চোখের পানি। সেই মুনিবর আবার আশীর্বাদ করেছে আমরা যদি সেই 12 দিনের পুত্রের সঙ্গে 12 বছরের কোন কন্যার বিবাহ দিয়ে সেই রাত্রে নির্বাসনে পাঠাতে পারি, তাহলে আমার পুত্রের আয়ু হবে 112 দুটুক শিশু সন্তান আমি নির্বাসনে পাঠিয়ে কেমন করে সহ্য করব? কেমন করে আমি এই গৃহে থাকবো জাহাপানা? মহান আল্লাহ তাআলার কাছে কত প্রার্থনা করেছি, আরাধনা করেছি, এক ওয়াক্ত নামাজ আমি কাজা করিনি। আমি মুনাজাত করে চেয়েছি একটি সন্তান। মহান আল্লাহ তাআলা আমায় সন্তান দেয়নি। সেই সন্তানের জ্বালায় আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম। আজ যদি মহান আল্লাহ তাআলা আমাদের সন্তানের পিতা মাতা করে, তাহলে 12টি বছর আমরা বুকে পাথর আমি সহ্য করবো জাহাপানা, আমি সহ্য করবো। তবু আমাদের আটকুরো নামটা মুছে যায়, মুছে যায়। আমি ক্লান্ত, পরিশ্রান্ত, আমার বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে, তাই চলুন। ওগো দিল না ওগো খেতে আমার, কেউ বুঝে না মনের জ্বালা, কেউ বুঝে না ক্ষুধার জ্বালা।
ও মাগো গরিবের কি নাই গো খোদা ও মাগো চোখে দেখি গোলক দাদা কেউ বুঝে না মনের ব্যথা কেউ বুঝে না মনের ব্যথা মাগো তিন দিনে উপবাসী মলিন হলো মুখ শশী মাগো তিন দিনে উপবাসী মলিন হলো মুখ শশী ও মাগো গরিবের কি নাই গো খোদা ও মাগো গরিবের কি নাই গো খোদা ও মাগো চোখে দেখি গোলক দাদা কেউ বুঝে না মনের ব্যথা কেউ বুঝে না মনের ব্যথা কেন বাবা, তোমার কি কেউ নেই? ওগো আমার কেহ নাই গো আমি যে পথের ছেলে আমার কেহ নাই গো মাগো আমি যে পথের ছেলে সবাই থাকে দালান কুঠায় আমি থাকি গাছতলায় মাগো মাগো সবাই থাকে দালান কুঠায় আমি থাকি গাছতলায় মাগো আমি যে পথের ছেলে সবাই পরে চিকন ধুতি আমি গামছা গো মাগো মাগো সবাই পরে চিকন ধুতি আমি পরি গামছা গো মাগো আমি যে পথের ছেলে আমার কেহ নাই গো মাগো আমি যে পথের ছেলে তোমার বুঝি খুব খিদে পেয়েছে? হ্যাঁ মা আচ্ছা ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে পেট ভরে খেতে দেবো, চিকন সুতার ধুতি দেবো। ঠিক আছে, এসো মা। আমার সঙ্গে।